দেখো কাণ্ডখানা একবার খালি দেখো বদ্দি। সূর্যি ডুবে গেল, এখনো বাড়ি ফেরার নাম গন্ধ চিনি। মন্ত্রী হয় আমি মানুষ আমি জন্মেও দেখিনি বাপু। মেলা যাওয়ার মধ্যে বেহায়া পানার কি আছে? কত মেয়ে উড়াইতে যায়। ও মা, শোনো বদ্দি, কথাখানা একবার শোনো। হ্যাঁ রে, তোর বুঝি ভারী শখ ছিল মেলায় যাবার? কি হলো, কথার উত্তর দিচ্ছিস না যে বড়? এ মেলা কি আর এমনি এমনি মেলা? এ হলো স্বদেশী মেলা। এ মেলায় কত কি ঘটতে পারে জানো? পুলিশ আসতে পারে, গন্ডগোল হতে পারে, গুলি বোমা চলতে পারে। থাম তো। গুলি বোমা চলতে? এই পরশুদিন গিয়েছিলাম কলেজের মাঠে, শয়ে শয়ে লোক যাচ্ছে, ওর যত একবার ব্যাস, তবে হয়ে গেল। ভালোই ব্যবস্থা বলতে হবে। যা যা যা, বাড়ির বউরা গিয়ে হাটে মেলায় ঘোরাঘুরি করুক গে, ছয় ছয় লোকের মাঝখানে গুতোগুতি করুক। এবারই মান সম্মান বলে তো আর কিছু রইল না। মায়েরও যে কি হয়েছে তা বুঝি। বড় জামাইবাবু বললেন কোথায় বারণ করবেন, না তার বেলায় নেই। বাপ, দুদিন আগে যা কাণ্ড করলেন, আপত্তি বাজালে আর কি না করতেন কে জানে। মেজি তো কিছুই বলেনি, যাবার কথা তো বড় ঠাকুরজি বলেছে। আমি ওখানে ছিলাম। সে তোমার চোখে নেবা হয়েছে, তাই তুমি কিচ্ছুটি দেখতে পাওনি। ওখানে বট্টাকুর জামাইয়ের সঙ্গে মেজদির চোখে চোখে কথা হয়েছিল, সব আগে থেকে ষাট করা ছিল। তুই থাম দেখিনি বাবু, আর এরাও দেখো দেখি এখনো ফিরলে না। যে করছে ছেলে পুলেগুলোও সঙ্গে রয়েছে। এনে ফুর্তি করছেন আবার কি? তুমি ঠিকই বলেছে, ও মেয়ে মানুষ জন্মেও এবারই মান সম্মানের কথা ভেবেছে। তুই তো মনে হচ্ছে আজকাল মার চেয়েও বেশি মান সম্মান নিয়ে ভাবছিস। মা যেখানে রাজি হয়ে গেল, মা মত দিয়ে দিলেন, মা কিছু বললেন না। রাজি হওয়া, এইটাকে বুঝি রাজি হওয়া বলে? আচ্ছা, মায়ের মুখটা দেখেও তুমি বুঝলে না তার মত আছে কিনা? ও মা কি করতো? কি করতো মা? শুনে মা কি করতো? কেদার বাবুর মুখের উপর না বলে দিত? হ্যাঁ, তাই বলা উচিত ছিল। ওনার ইচ্ছা হয়েছে উনি যান না, আমাদের বাড়ির বউদের নিয়ে যাওয়ার কি আছে? তোর কথা শুনে কি মনে হচ্ছে জানিস, এই বাড়ির বউঝিদের জন্য আলো হওয়ার বরাদ্দটুকু তুই ঘুচিয়ে দিতে চান কেন রে? রাস্তাঘাটে বাড়ির বউ মেয়েরা বেরোয় না, চোখ তুলে তাকাস না, দেখিসনি কখনো? সুশীলটাও তো গেছে, ক্ষতিটা কি হয়েছে তাতে? তুমি আর সব দেখে জেনে বুঝে আর উল্টো কেমাতো বর্দা। অন্য সংসারে কি নিয়ম কানুন তা জেনে আমাদের লাভ? আর সংসারে বাড়ির বউরা বেহারাপনা করবে, আর সেটা থেকে আমাদের বাড়ির বউ তুলে করতে হবে। এর মধ্যে বেহায়াপনার কি আছে শুনি? সেই এখন তো তোমার অন্ধ ধৃতরাষ্ট্র সাজা ছাড়ার উপায় নেই। বেহায়াপনার কি আছে সে যদি আগে বুঝতে, তাহলে বউকে ঠিক সেই রাস্তা নিয়ে আসতে পার। সবকিছু এরকম হাতের বাইরে চলে যেত। তুমি এখানে বসে বসে হাপু গাইছো, তোমার বউ বিশ্বজয় করে বেড়াচ্ছে। ভালো ভালো, এটাই তো মডার্নিটি। আমাদের মেজদা এখন মডার্ন বিবির মডার্ন সাহেব। দেখলে না কেমন এসেন্স মেখে বাড়ির বউদের নিয়ে থিয়েটার গেল। বেশ করেছে গিয়েছে। আরে সংসারের বৌমেরা একটা দিনের জন্য একটু আনন্দ করেছে, প্রাণ খুলে হেসেছে, তাতে তোদের এত জ্বলুনের কি আছে বলতো? হ্যাঁ, সারাটা জীবন তো তারা কলুর বলদের মতো নিজের পিছে গেছে। একটা দিনের জন্য তাদের রেহাই নেই। এই দেখো বর্দা, এসব বলে তুমি কথা ঘুরিয়ে দিও না।
বলি ওনার পরিবারে দেখা দেখি বাড়ির অন্য সব বউয়েরাও বারমুখ হবে, এটা কি তুমি চাও? আরে সেদিন দেখি সেজো বউ বিছানায় শুয়ে শুয়ে পিন পিন করছে। ইয়ে না মানে বারমুখ বারমুখ মানে কি বলতে চাইছিস তুই? যা বলছি ভালোই বুঝেছো, আর যদি না বুঝে থাকো তাহলে বলবো চিরটা কাল বউয়ের ধাতানি খেয়েই কাটা। আমার আর কি। তবে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমার পরিবারের ছায়া যদি আমার ঘরে এসে পড়েছে তাহলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। নিজের বউকে সামলাও। ছায়া পড়তে বাকি আছে কি? বাড়ির বাচ্চাগুলোকে দলে ভিড়িয়েছে, ওগুলো হচ্ছে তেমনি সব কটা ন্যাচ তুলে পেছন পেছন গেল। তাতে খারাপটা কি আছে? আরে তাতে খারাপটা কি আছে শুনি? পুজোকালের দিনে বাড়ির বউমেয়েরা একটুখানি আনন্দ করতে গেছে, তাতে তোদের এত রাগের কি আছে বলতো? এই দেখো বর্দা, আমি না তোমার মতোই জগতের সবকিছুতে এত ভালো ভালো দেখতে পারি। বেশি বাড়াবাড়ি ভালো নয় সেটুকু বলতে পারি। ওই তোরা সব এসে গেছে। বলি এত সবজি কিনলে টাকা পেলে কোথায়? ছিল, ছিল মানে? আমার ছিল। আমি যাবো হিয়ারি করে কথা কইও না। কে করছি কোথায়? আচ্ছা দাঁড়াও, এগুলো গঙ্গায় ভাসিয়ে দিও। এতগুলো টাকা সব শেষ করে ফেললে? এতদিনে জমানো? হাসছো তুমি? তোমার আক্ষেপ নেই? না, আক্ষেপ হবে কেন? আনন্দ আছে। আনন্দ? শালা লোকে টাকা জমায় কেন? কেন? আপদ বিপদে কাজে লাগবে বলে? পুরনচণ্ডীর মতো খরচা করার জন্য নাকি? ও আবার জমে যাবে, তুমি আরেক কানা ভার নিয়ে এসো। তার মানে? মানে এটা যেমন জমেছিল আবার জমে যাবে। আর এগুলো যে সব বেরিয়ে গেল? ও এগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছিল। টাকা পুরনো হয়ে গেছিল? হ্যাঁ, যাই তো, তুমি জানো না? তোমার জমানো যে টাকাগুলো রয়েছে আমায় দেখিও, তার মধ্যে কতগুলো পুরনো হয়ে গেছে আমি তোমায় দেখিয়ে দেবো। মেজ বউ, জানো ওখানে গিয়ে না একখানা জিনিস দেখে আমার বড় ভালো লেগেছে, বড় ভালো লাগলো। এখানে কত মেয়ে কত কিছু করছে, নিজের হাতে জিনিস বানিয়ে দোকান দিয়েছে। পুতুলের দোকান, কাপড়ের দোকান, মণিহারির দোকান, সব কত বড় বড় ঘরের মেয়ে। আচ্ছা, সামনে বার আমিও যদি মেলায় দোকান দিই?
দাঁড়া। চমৎকার লাগছে। দেখি আর। কি সুন্দর দেখাচ্ছে দুটো। বাহ, খুব সুন্দর লাগছে। শাড়ি পরে কি সুন্দর দেখা যাক দেখিনি, হ্যাঁ? তা নয়, হাঁটু দেখানো ফরাক আর অনার সৃষ্টি ঘাগড়া পরে ঘুরে বেড়াচ্ছে। আমার চেষ্টা কেন বলছো ঠাকুমা? ওগুলো তো মা বানিয়ে দেয়। থাক, তোর মায়ের কথা আর বলিস না। এবার থেকে তুই শাড়ি পরবি। এইসব পরে যে ঘুরে বেড়াস, দুদিন বাদে তোর বিয়ে হবে, সে হুঁশ কি তোর মায়ের আছে? যা, শাড়ি পরে থেকে কেমন দেখাচ্ছে মাকে দেখি আয়। যা। মেজুকুড়ি তোকে দেখলেই বলবে শাড়িটা খুলে ফেলতে। কেন? মেজুকুড়ি বললেও খুলে ফেলবে? না রে, তুই খুলবি না। মা জিজ্ঞাসা করলে বলবি আমি খুলবো না। তোমার যা ভালো লাগে তুমি করো, আমার যা ভালো লাগে আমি করি। আর এটাই আমার ভালো লাগছে। আয় আমার কাছে বস, মন দিয়ে আমার কথাগুলো শোন। দেবী টগর যেরকম ব্রত করে না, এবার থেকে তুইও তা করবি। এসব না করলে ভালো বর পাবে কি করে? তোর ভাল লাগবে, ওদের সব বিয়ে হয়ে যাবে, ভালো বর পাবে, ঘর পাবে, আর তুই আইবুড়ি হয়ে ঘুরে বেড়াবি, ভাল লাগবে। এবার থেকে পরবি তো শাড়ি। হ্যাঁ, চল নিচে তো। হ্যাঁ, চল। তুমি কি ভেবেছ ও শাড়িতে আমি হাত দেবো? কখনো না। ওই শাড়ি অঙ্গে তোলার আগে আমার যেন গায়ে ওলা ওটা। তুই থাম না বাপু, ও হেসেলে মেজো বউ রয়েছে যে। থাকুক, আমি তার খাই না পড়ি যে আমি তাকে ডরাবো? ছি ছি ছি। বাড়িতে আগুন লাগিয়ে উনি হোম করছে, যজ্ঞ করছে, আবার স্বদেশী মেলাতেও যাচ্ছে। আসলে কি করছেন তাকে আমি জানি না বুঝি না। স্বামীর পয়সা দেখাচ্ছেন তো। একবার কিনে আনা কাপড়গুলোকে আগুনে পুড়িয়ে আবার এক বস্তা নতুন কাপড় কেনা হচ্ছে। আর নিচটা পুরো বলিহারি যাই। ছি, গুরুজন মানুষ, তার নামে এমন করে বলতেন তো। মা গো মা। না গো শেষদি, মেজদির এমন কাণ্ডে মেজ ঠাকুরও নাকি দারুণ ভয় পেয়ে গেছে। এই তো সেদিন বর ঠাকুরকে ওই বহরমপুরের পাগলা গরদে পাঠাবার নিয়ম কারণ শুধোচ্ছিলেন। তুই থাম তো বাপু। মেজ ঠাকুর মেজদিকে পাঠাবেন পাগলা গারদে? তবেই হয়েছে। আর তা যদি হয় তবে জানবি তিনি নিজেরও সেখানে বন্দোবস্ত করে নিয়েছে। এমন বউ হেংলা বেটা ছেলে বাপু আমি জন্মেও দেখি। তোরা থাম না বাপু, যা এবার গিয়ে নে, রান্না তো হয়ে গেছে। যা। মা, ও মা, বড় জেঠি মেজুকুড়ি দেখো। ও মা, দেখি দেখি কে পড়ে দিল রে? থাক মা। ও বদ্দি, দেখো না দুজনকে কি মিষ্টি লাগছে। ঠাকমা এখন থেকে বলে দিয়েছে আমরা শাড়িই পরবো। ও মা, সে কি রে? তোর মা জানে? যা একবার মার কাছে যা, আরো একখানা কুরুক্ষেত্র বাঁধু। কেন কুরুক্ষেত্র করবে কেন? তুই যা না, যা, দেখতে পাবি। আমি যাব না, আমার বইই গেছে।
শাড়ি পরতে তোর ভাল লাগে? হ্যাঁ। আমার বানানো পোশাক পরতে ভাল লাগে না? না, ওই পোশাক আবার মেয়ে মানুষটা পরে নাকি? ও তো অনার সৃষ্টির পোশাক, মেয়ে মানুষের শাড়ি পরে। তুই তো এখনো ছোট ছেলে মানুষ, মেয়ে মানুষ হতে তো তোর এখন অনেক দেরি। তাহলে টগর কেন শাড়ি পরে? ঠাকুমা বলে দিয়েছে ফুটি এখন থেকে শাড়ি পরে। আর মেয়ে মানুষ তো জন্ম থেকেই মেয়ে মানুষ হয়। মা, আজ থেকে আমি ঠাকুমার কাছে শুনি। কেন? ওরা তিনজন শোন, আমিও শোবো। তুই আমার কাছে শুবি না? না, ওরা তিনজন শুয়ে কত গপ্প করে, আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে আমি নাকি তোমাকে ছাড়া শুতে পারি না। হাসে তো হাসে, তুই ওদের বলে দিবি হ্যাঁ আমি মায়ের কাছে ছাড়া শুতে পারি না। আমি পারি। তুই আমার সঙ্গে গল্প করবি না? তোমার তো সেই একই গপ্প, আমি ওখানেই শুব। তাহলে আমি কি করব? তুমি তো বই পড়ো, তাই করবে। জানি না বাপ, মেয়ে মানুষ লেখাপড়া করে কি হয়? ঠাকুমা বলে এতে সংসারে অনাথ সৃষ্টি হয়। চাপা টাকা আমাদের টাকা। তুই স্কুলে ভর্তি হবি না? না, বই বগলে জুতো মশমশিয়ে আমি স্কুলে যেতে পারবো না। মা, চাপা সত্যি এখন দূরে, অনেক দূরে, এত দূরে যে ওকে আর বুঝি ফেরাতে পারবো না। মা ও যেদিন প্রথম মা বলে ডেকেছিল ভেবেছিলুম সে এসে গেছে, যে আমাকে তোমার কাছে নিয়ে যাবে হাত ধরে। চাপা কোনোদিন আমাকে তোমার কাছে নিয়ে যাবে না।